আজ আমরা ডুব দেব দ্য নানের সেই হাড়হিম করা দুনিয়ায়। এই গল্পটা অনেকেরই রাতের ঘুম কেড়ে নিয়েছে, তাই না? চলুন এর পড়তে পড়তে লুকিয়ে থাকা সব রহস্য আজ খুলে দেখা যাক। গল্পের শুরুটাই হয় এক অশুভ ভয়ঙ্কর বার্তা দিয়ে। ভাবুন তো একবার, একটা অভিশপ্ত দরজার উপর লেখা এই কথাগুলো। শুরুতেই যেন পরিবেশটা একদম থমথমে হয়ে যায়। আর এখান থেকেই আমরা ঢুকে পড়ি সেই মঠের গভীরে, যেখানে ঈশ্বরের নয়, রাজত্ব করে অন্য কেউ। গল্পের সময়টা হলো ১৯৫২ সাল, আর জায়গাটা রোমানিয়ার একেবারে নির্জন এলাকা। এখানেই আছে সেন্ট কার্টা নামের এক পুরনো মঠ। স্থানীয় মানুষের কাছে এটা একটা অভিশপ্ত জায়গা। তারা বিশ্বাস করে এই জায়গার দেয়ালে কান পাতলে অশুভ শক্তির ফিসফিসানি শোনা যায়। ভয়ের ধারে কাছেও কেউ ঘেঁষে না। আর গল্পের একেবারে শুরুতেই আমরা এমন একটা ঘটনার সাক্ষী হই যা আমাদের ভেতরটা নাড়িয়ে দেয়। দুই নান এক অদৃশ্য অশুভ শক্তির মুখোমুখি হন, আর এমন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হন যা কল্পনারও বাইরে। পরিস্থিতিটা একবার ভাবুন। একজন নান অশুভ শক্তিটাকে আটকাতে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিচ্ছেন, আর অন্যজনকে বলছেন পবিত্র চাবিটা নিয়ে পালিয়ে যেতে। কিন্তু সেই অশুভ ছায়া তাকেও ছাড়ে না। ভয়ের চোটে তিনিও শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হন। আর এই মর্মান্তিক ঘটনায় ভ্যাটিকান পর্যন্ত পৌঁছে যায়, আর পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এই ভয়াবহ আত্মহত্যার খবরটা যখন ভ্যাটিকানে গিয়ে পৌঁছল, তখন আর চুপ করে বসে থাকা গেল না। এই রহস্যের জট খুলতে সাথে সাথে পাঠানো হলো দুই বিশেষ ব্যক্তিকে। তো ভ্যাটিকান এই তদন্তের জন্য কোনো সাধারণ মানুষকে পাঠায়নি। একদিকে ছিলেন ফাদার বাক, যার অতীত তাকে সবসময় তাড়া করে ফেরে, আর তার সঙ্গী হিসেবে পাঠানো হলো সিস্টার আইরিনকে, যার কিছু অলৌকিক ক্ষমতা আছে যা এই অন্ধকার রহস্য সমাধানের জন্য খুব দরকারি। বলা যেতে পারে এই অসম জুটি ছিল গল্পের আসল চালিকা শক্তি। ফাদার বার্ক আর সিস্টার আইরিন শেষমেশ সেই অভিশপ্ত মঠে এসে পৌঁছালেন, আর সেখানে পা রাখার সাথে সাথেই তারা সেই জায়গার অশুভ শক্তির প্রথম ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন। প্রথম রাতেই মঠের শয়তানির শক্তিটা সরাসরি ফাদার বার্কের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করল, তার অতীতে। তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা প্রায় সফল হয়েই গিয়েছিল, কিন্তু সিস্টার আইরিনের বিশেষ ক্ষমতার জোরে তিনি সে যাত্রায় বেঁচে যান। আর কফিন থেকে পাওয়া সেই পুরনো বইগুলোই ছিল রহস্যের সমাধানের পরের ধাপ। পরদিন সকালে সিস্টার আইরিন মঠের ভেতরে এমন একজনকে দেখতে পান যাকে তার জীবিত বলে মনে হয়। সিস্টার ওয়ানা নামের সেই নানের কাছ থেকেই আইরিন এই জায়গার অশুভ শক্তির উৎস সম্পর্কে জানতে শুরু করেন। আসলেই এই মঠের ইতিহাস বহু বছরের পুরনো আর রক্তে ভেজা। এর শুরু হয়েছিল এক শয়তানের উপাসকের হাতে, যে নরকের দরজা খুলে ফেলেছিল। পরে চার্চের নাইটরা যিশুর পবিত্র রক্ত দিয়ে সেই দরজা বন্ধ করে দেয়। কিন্তু বহু বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমার আঘাতে সেই শিল দুর্বল হয়ে পড়ে, আর সেই প্রাচীন অশুভ শক্তিটা আবার ছাড়া পেয়ে যায়। আর এরপরই গল্পটা এমন এক মোড় নেয় যেখানে শয়তানের আসল পরিচয় আর মঠের বাসিন্দাদের মর্মান্তিক পরিণতির সামনে আসে। কফিন থেকে পাওয়া সেই বইগুলো ঘেটে ফাদার বাক যা জানতে পারলেন তা শিউরে ওঠার মতো। তারা যে শক্তির বিরুদ্ধে লড়ছে তার নাম হল ভ্যালাক। এই শয়তান শুধু প্রচণ্ড শক্তিশালী নয়, নিজের রূপ বদলাতেও ওস্তাদ। বইগুলো পড়তে পড়তেই ফাদার বার্কের কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এক ভয়ঙ্কর সত্যি, এই বিশাল মঠে তারা একা, আর কেউই বেছে নেই। তাদের আশেপাশে যা কিছু ঘটছে সবই আসলে ভ্যালাকের পাতা মায়াজাল। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে, তাই না? যদি মঠের সবাই মারা গিয়ে থাকে, তাহলে সিস্টার ওয়ানা কে, যার সাথে আইরিন এতক্ষণ ধরে কথা বলছিলেন? অবশেষে সেই রহস্যের ওপর থেকেও পর্দা সরে। তারা সিস্টার ওয়ানার মৃতদেহটা খুঁজে পায়, আর ঠিক তখনই আইরিন বুঝতে পারেন যে তিনি কোনো জীবিত মানুষের সাথে কথা বলেননি, বলছিলেন এক আত্মার সাথে। আর এই সত্যিটা বোঝার সাথে সাথেই সে মৃত নানের আত্মা তাদের উপর আক্রমণ করে। এবার মুখোমুখি লড়াইয়ের সময়। ফাদার বার্ক আর সিস্টার আইরিন তাদের সবটুকু সাহস আর শক্তি নিয়ে সেই ভয়ঙ্কর শয়তান ভ্যালাকের সামনে গিয়ে দাঁড়ালেন। তারা জানত ভ্যালাকে হারানোর একটাই উপায়, সেই পবিত্র জিনিসটা খুঁজে বের করা যা বহু শতাব্দী ধরে এই মঠেই লুকানো ছিল। আর সেই পরিকল্পনা মতোই তারা এগোতে থাকল। কিন্তু যেই না তারা সেই পবিত্র জিনিসটা হাতে পেয়েছে, ঠিক তখনই ভ্যালাক তার আসল রূপে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। এখান থেকেই শুরু হয় শেষ লড়াই। সব বাধা কাটিয়ে অবশেষে সিন্দুকটা খোলা গেল, আর বহু শতাব্দীর অন্ধকার পেরিয়ে তাদের হাতে এলো সেই অলৌকিক জিনিস, স্বয়ং যিশুর রক্ত। কিন্তু ভ্যালাকও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে এক ঝটকায় সিস্টার আইরিনকে ধরে ফেলল আর তার গলা টিপে শূন্যে তুলে ধরল।
এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সব বুঝি শেষ। কিন্তু ঠিক সেই শেষ মুহূর্তে যখন সব আশা শেষ, সিস্টার আইরিন এমন একটা কাজ করে বসলেন যা কেউ ভাবতেও পারেনি। তিনি মুখে থাকা যিশুর পবিত্র রক্ত সরাসরি ভ্যালাকের মুখে ছিটিয়ে দিলেন। পবিত্র রক্তের ছোঁয়া লাগতেই ভ্যালাকের সারা শরীরে যেন আগুন জ্বলে উঠল, আর এক ভয়ঙ্কর চিৎকারের সাথে সেই শয়তানের অস্তিত্ব নরকের গভীরে হারিয়ে গেল, চিরদিনের জন্য এই দুনিয়া থেকে বিতাড়িত হয়ে। আর ভ্যালাকের পতনের সাথেই সেন্ট কার্টার মঠের উপর থেকে সব অভিশাপ কেটে গেল। বহু বছর পর জায়গাটা আবার পবিত্র হয়ে উঠল। গল্পটা তো এখানেই শেষ হল, কিন্তু একটা প্রশ্ন ঠিকই থেকে যায়। শয়তানকে হয়তো আটকে রাখা যায়, বিতাড়িত করা যায়, কিন্তু তাকে কি সত্যি পুরোপুরি ধ্বংস করা সম্ভব, নাকি সে অন্য কোথাও অন্য কোনো রূপে ফিরে আসার অপেক্ষায় আছে? এই প্রশ্নটাই আমাদের ভাবিয়ে তোলে।